আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, দেশে ও প্রবাসে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, নিরাপদে আছেন। আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে মেট্রো রেলের, ঢাকা মেট্রো রেলের যেই ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন, যেটি এই স্টেশন এবং এর আশপাশের যে কাজের অগ্রগতি, দুই দিকে শাহবাগের দিকে এবং দোয়েল চত্বরের দিকে, সেই অংশটুকুর অগ্রগতি আপনাদেরকে জানাবো। কারণ আমাদের অনেক বন্ধুই কমেন্টে বিভিন্নভাবে বলছিলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় এই এলাকাটির স্টেশনের যেই অগ্রগতি সেটি সম্পর্কে জানতে চান। অনেকেই বলেছেন যে এটি কিভাবে যাচ্ছে, কোন দিক দিয়ে যাচ্ছে সেটি দেখতে চান। তারা এরকম কমেন্ট অনেকেই করেছেন। সে কারণে মনে হলো যে একটি ভিডিও আসলে এটি নিয়ে দেওয়া দরকার। যেহেতু এটি নিয়ে এই এলাকা দিয়ে মেট্রো রেল যাওয়া নিয়ে একসময় একটা বিতর্ক তৈরি হয়েছিল, ফলে এটি নিয়ে একটু যারা আছেন দেশে এবং দেশের বাইরে যারা আছেন তাদেরও একটু আগ্রহ থাকাই স্বাভাবিক। সে কারণেই আমরা দিচ্ছি। এবং এই যে চিত্র আপনারা দেখতে পাচ্ছেন সেটি একেবারে টিএসসির পাশ দিয়ে যে মেট্রো রেল চলে গেছে সেই দৃশ্যই আপনারা দেখতে পাচ্ছেন। এবং ঠিক এর পাশেই কিন্তু মেট্রো রেলের যে স্টেশন, অর্থাৎ টিএসসি থেকে শুরু করে পরমাণু শক্তি গবেষণা কেন্দ্র যেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের, ঠিক সে পর্যন্ত এই স্টেশনটির দৈর্ঘ্য এবং এই স্টেশনটির কাজের অগ্রগতি কিন্তু অনেকটা। এবং উপরে যেই ছাদ দেওয়া হবে সেই ছাদের জন্য যেই স্টিল ফ্রেম, সেই ফ্রেমগুলো এখন তৈরি করা হচ্ছে। এবং পাশাপাশি অন্যান্য যেই কাজ এই স্টেশনের সেগুলো কিন্তু কর্মযজ্ঞ চলছে। এবং এই কাজের অগ্রগতি কিন্তু প্রতিদিনই, দিন যত যাচ্ছে তত কিন্তু এই কাজ আরও শেষের দিকে আসছে আস্তে আস্তে। এবং সেই অগ্রগতির চিত্রটুকুই আপনাদেরকে দেখানোর জন্য আজকের এই ভিডিও। আপনারা যদিও জানেন যে এই যে এই মেট্রো রেল নিয়ে ধারাবাহিকভাবে আমাদের এই চ্যানেলে আমরা অনেকগুলো ভিডিও দিয়েছি। বিভিন্ন স্টেশন, সর্বশেষ স্টেশন এবং উত্তরার দিক থেকে 1, 2, 3 নম্বর স্টেশন, এই স্টেশনের চিত্র, আগারগাঁও স্টেশনের চিত্র আমরা দিয়েছি। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনের যে চিত্র, সেই চিত্রটি আপনাদেরকে দিচ্ছি যাতে করে আপডেটটি আপনারা পেতে পারেন। যেটি বলা দরকার সেটি হচ্ছে যে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার যেদিক দিয়ে, অর্থাৎ শাহবাগ থেকে চারুকলার সামনে দিয়ে টিএসসি হয়ে দোয়েল চত্বরের দিকে, দোয়েল চত্বর দিয়ে এবং প্রেস ক্লাব হয়ে এটি মতিঝিলের দিকে যাচ্ছে। এবং সেখানে এই যেই টিএসসির পাশেই এই স্টেশনটি পড়েছে। সঙ্গত কারণে এই স্টেশনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্টেশন হবে, এই কারণে যে এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা, তাদের জন্য কিন্তু এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্টেশন। কারণ রাজধানীর বিভিন্ন অংশ থেকে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসবেন, বা অনেক সময় বুয়েট এবং অন্যান্য আশপাশে যেসব শিক্ষা প্রতিষ্ঠান আছে বা যেসব সরকারি দপ্তর আছে, ঢাকা মেডিকেল কলেজ, হসপিটাল, বার্ন ইনস্টিটিউট, এই প্রতিষ্ঠানগুলো কিন্তু এইখানে আশপাশে এই গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো আছে। এবং এইসব প্রতিষ্ঠানে যারা যাবেন তারা কিন্তু এই স্টেশনটি ব্যবহার করবেন, সেটি স্বাভাবিক। এবং এই কারণে কিন্তু এই স্টেশনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্টেশন। বিশেষ করে আমরা যদি বলি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সংখ্যক ছাত্র, সবাই তো আর হলে স্থান সংকুলন হয় না। এই কারণে অনেকেই কিন্তু রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসেন। যদিও বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পরিবহন ব্যবস্থা রয়েছে, তারপরও যেহেতু এই মেট্রো রেলটি অত্যন্ত কম সময়ে মানুষকে দূরত্বে পরিবহন করবে, উত্তরা থেকে একেবারে মতিঝিল পর্যন্ত যেহেতু মাত্র 35 মিনিটের দূরত্ব, ফলে অন্যান্য অংশ থেকে আরও কম সময়ে তারা এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করতে পারবেন। ফলে মেট্রো রেল সুবিধা যারা ব্যবহার করবেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা পড়েন বা যারা এদিকে আসা যাওয়া করেন, তারা কিন্তু সহজেই এদিক দিয়ে এই স্টেশনটি ব্যবহার করবেন। এটি স্বাভাবিক এবং সেটি অনেক সময় সাশ্রয়ী হবে। যদিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য তাদের নিজস্ব পরিবহন ব্যবস্থা রয়েছে, তারপরও আমার মনে হয় যে যারা সময় সাশ্রয় করতে চান তাদের জন্য একটি বড় প্লাস পয়েন্ট হবে। কারণ একটা বড় সময় তো আমাদের রাস্তায় যানজটে চলেই যায়। বিশেষ করে এই যে করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর থেকে, অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠান, সব রকমের শিক্ষা প্রতিষ্ঠান যখন থেকে খুলে দেওয়া হলো, তখন থেকে আমরা কিন্তু আবার দেখছি যে ঢাকা শহরে কিন্তু আবার যানজট প্রচণ্ড আকার ধারণ করেছে, তীব্র আকার ধারণ করেছে। তো সেই ক্ষেত্রে মেট্রো রেল যত দ্রুত হয়ে যাবে মানুষের জন্য একটা বড় স্বস্তির কারণ হবে। তো এই যে স্টেশনটি আমরা দেখাচ্ছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে স্টেশনটি, এটি হচ্ছে তার মূল স্ট্রাকচার। এবং এই স্ট্রাকচারের মধ্যে যেটি বলছিলাম যে উপরে স্টিলের ফ্রেম তৈরি হয়ে গেছে, সাইডের এবং দুই দিকের চারিদিকের যেই ইটের গাঁথুনি সেটিও শেষ হয়ে গেছে।
মূল যে অবকাঠামো নিচের দিক থেকে নির্মাণ করা সেটিও সম্পন্ন হয়ে গেছে এবং এই কোণায় দেখেন আপনারা এখানে যে লিফট বসানো হবে সেই লিফটের জায়গাও তৈরি হচ্ছে সব মিলিয়ে, এবং সিঁড়ির যে জায়গা সেগুলোও প্রস্তুত হচ্ছে। এইটাতে সিঁড়ি এবং লিফটের জায়গা নিয়ে খুব বেশি ঝামেলা হবে না, কারণ এখানে পাশে অনেক ফাঁকা জায়গা রয়েছে, ফলে এখানে লিফট এবং সিঁড়ির জায়গা নিয়ে ঝামেলা হবে না এটি বলাই যায়। কিন্তু অনেকগুলো স্টেশন আছে যে স্টেশনগুলোতে কিন্তু নতুন করে লিফট বসানোর জায়গা এবং সিঁড়ির জায়গা নিয়ে ঝামেলা হয়েছে, পাশে ফুটপাত নিয়ে ঝামেলা হচ্ছে, ফলে নতুন করে কিন্তু আবার বাজেট বাড়ানোর প্রস্তাব করা হয়েছে, নতুন করে ভূমি অধিগ্রহণ করা হবে এমন কথাও বলা হচ্ছে। তো সব মিলিয়ে আসলে এই যে কাজ, যেই মেট্রো রেল চালু করার বিষয়টি, সেই বিষয়টি কিছুটা হলেও বিলম্বিত হবে এমন একটি প্রস্তাবনাও এরই মধ্যে গিয়েছে। কারণ হচ্ছে এখনও পর্যন্ত যেই ট্রায়াল রান চলছে সেই ট্রায়াল রান কিন্তু শেষ হয়ে যে ইন্টিগ্রেটেড যেই রান, সেটি ইন্টিগ্রেটেড যেই রানিং যেটি হবে, যে সমন্বিত যেই পরীক্ষামূলক চলাচল যেটি একেবারে ফাইনালি যাত্রী পরিবহনের আগে, সেটিও কিন্তু এখন কিছুটা আমরা দেখছি ধীরগতি। ফলে মনে হচ্ছে যে নতুন করে যেই বাজেট চাওয়া হয়েছে, তারপরে নতুন করে যে ভূমি অধিগ্রহণের কথা বলা হচ্ছে, স্টেশনগুলোতে বিভিন্ন ধরনের যে আবার ফুটপাতের জায়গা এবং লিফট বসানো, সিঁড়ি বসানো, এগুলোর জন্য যে জায়গা, সেগুলোর জন্য যে নতুন করে ভাবনা, সেগুলো কিন্তু এসেছে। কিন্তু তার মধ্যেই আমরা দেখছি যে উপরের যে অবকাঠামো সেটি নির্মাণ একেবারে সম্পন্ন হয়ে গেছে। উপরের দিকে যে ওসিএস মাস্ক যেটিকে বলা হচ্ছে সেগুলো বসানো হচ্ছে, বৈদ্যুতিক ব্যবস্থা যেটি চালু করার জন্য যে ধরনের ইনস্ট্রুমেন্ট দরকার সেগুলোর ইনস্টলেশন চলছে, পাশাপাশি রেল লাইন যেটি যার উপর দিয়ে মেট্রো রেল চলবে সেগুলো বসানোর কাজ চলছে। তো সব মিলিয়ে কর্মযজ্ঞটা খুব দ্রুতই চলছে, কিন্তু ফাইনালি যেই একেবারে সমন্বিত সব কিছু শেষ করে যেই মানুষের জন্য একেবারে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো রেল চালু করে দেওয়ার জন্য যেই সময়সীমা, সেই সময়সীমাটি আমার মনে হয় বর্ধিত করা হবে এমন প্রস্তাব অলরেডি দেওয়া হয়েছে। যদিও বলা হয়েছিল যে আগারগাঁও পর্যন্ত এবছরের ডিসেম্বরে চালু করা হবে এবং মতিঝিল পর্যন্ত আগামী বছর 2023 সালের ডিসেম্বর পর্যন্ত পরিপূর্ণভাবে চালু হবে। এখন সেটি যদি নতুন করে আবার বাজেট আসে, নতুন করে যদি জমি অধিগ্রহণ করতে হয় এবং নকশায় কিছু যদি চেঞ্জ আনতে হয়, তাহলে সেগুলো কিন্তু একটা বড় সময় লাগবে, সেটি বলাই যায়। সেই ক্ষেত্রে হয়তো বিলম্বও হতে পারে পরিপূর্ণভাবে চালু হওয়ার ক্ষেত্রে। যেটি দেখছেন এটি হচ্ছে দোয়েল চত্বর এলাকা, এবং এই দোয়েল চত্বরের যেই এলাকা, সেই এলাকাতেও কিন্তু মেট্রো রেলের যেই কার্যক্রম সেটিও নিচের দিকে সব কাজ শেষ হয়ে গেছে। তো আসলে যেটি বলা দরকার যে 20 কিলোমিটার যেই ভায়াডাক্ট রেল যার উপর দিয়ে যাবে, সেই ভায়াডাক্ট কিন্তু পরিপূর্ণভাবেই বসানো হয়ে গেছে। এখন রেল বসছে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত যে অংশ, সেই অংশের কাজের প্রায় 90% শেষ হয়ে গেছে, এবং আগারগাঁও থেকে যে মতিঝিল পর্যন্ত অংশ সেটিও প্রায় 75% শেষ হয়ে গেছে। ফলে এই যে মেট্রো রেলের কাজটি, সেই কাজটি খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে সেটি মানুষ প্রত্যাশা করে। বিশেষ করে যেসব জায়গায় নিচের দিকের কাজ সম্পন্ন হয়ে গেছে, সেই সব জায়গায় দ্রুত নির্মাণ সামগ্রীগুলো সরিয়ে দিয়ে রাস্তাকে যত তাড়াতাড়ি ফ্রি করে দেওয়া যাবে, এটি মানুষের জন্য একটি বড় স্বস্তির কারণ হবে। কারণ রাজধানীতে যে সীমাহীন যানজট চলছে, সেটি থেকে মানুষকে মুক্তি দেওয়া খুব বেশি জরুরি। আর পরিপূর্ণভাবে যখন এই মেট্রো রেল চালু হয়ে যাবে, যেটি আমরা আশা করি যত দ্রুত হবে ততই মঙ্গল, সেটি হয়ে গেলে অনেক মানুষ স্বস্তি পাবে, সেটি বলাই যায়। সেই প্রত্যাশা জানিয়ে এই ভিডিও থেকে এখনকার মতো বিদায় নিচ্ছি। দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।